খেদমত যে বিফলে যায় না, সেই রকম একটি ঘটনা আজকে আমি আপনাদের শোনাবো। একজন লোক এক কিতাবে দেখলেন, কেউ যদি পীরের দরবারে জান দিয়ে মাল দিয়ে পীরের হুকুম মতো খেদমত করে, তাহলে হয়তো সে দুনিয়ার বাদশা হবে, আর নয়তো ফকির হবে। তাই লোকটি তার সমস্ত জমি জমা ঘরবাড়ি বিক্রি করে তার সমস্ত টাকা পয়সা নিয়ে তিনি একজন সত্য কামেল পীরের সন্ধানে বের হলেন। আল্লাহর অশেষ দয়ায় রহমতে তিনি একজন সত্য কামেল পীরের সন্ধানও পেয়ে গেলেন এবং সেই কামেল পীরের কাছে সেই লোকটি মুরিদ হলেন এবং তার সমস্ত টাকা পয়সা ওই পীর সাহেবের কদমে নজরা দিলেন। এতগুলো টাকা একসাথে দেওয়ায় ওই লোকটিকে ওই পীর সাহেব জিজ্ঞেস করলেন, বাবা, এতগুলো টাকা আপনি কেন আমাকে দিচ্ছেন? তখন লোকটি বলল, হুজুর, আমি এক কিতাবে দেখেছিলাম, কেউ যদি পীরের দরবারে জান দিয়ে মাল দিয়ে খেদমত করে, তাহলে হয়তো সে দুনিয়ার বাদশা হবে, আর নয়তো ফকির হবে। তাই আমি আমার সমস্ত জমি জমা ঘর বাড়ি বিক্রি করে সমস্ত টাকা পয়সা আপনার কদমে নজরানা দিয়ে আমি জান দিয়ে মাল দিয়ে খেদমত করতে চাই। তখন পীর সাহেব বললেন, বাবা, তাহলে আপনি কি হতে চান? আপনি কি বাদশা হতে চান নাকি ফকির হতে চান? তখন মুরিদ মাথা নিচু করে বললেন, আমার হুজুর যদি দয়া হয় তাহলে আমি বাদশা হতে চাই। তখন পীর সাহেব বললেন, বাবা, তাহলে আমি বিদায় না দেওয়া পর্যন্ত আপনি কখনো দরবার ছেড়ে কোথাও যাবেন না। মুরিদ স্বীকারোক্তি দিয়ে পীরের কদমে খেদমত করতে লাগলেন। দিন যায় মাস যায়, কিন্তু পীর সাহেব ওই মুরিদের সাথে কোনো কথা বলে না। সবার সাথে কথা বলে, কত সুন্দর সুন্দর কথা বলে, কত উপদেশ দেয়, কিন্তু মুরিদকে দেখলে মাথাটা অন্যদিক ঘুরিয়ে রাখে। এইভাবে 1 বছর যায়, কথা বলে না। 2 বছর যায়, কথা বলে না। যাইতে যাইতে দীর্ঘ 12 বছর চলে গেল, তবু ওই মুরিদের সাথে পীর সাহেব কোনো কথা বলে না। মুরিদ আল্লাহ দরবারে কাঁদে আর বলে, হে খোদা, এ আমি কি অন্যায় করিলাম, কি অপরাধ করিলাম? আমার পীর সবার সাথে কথা বলে, কিন্তু আমার সাথে কোনো কথা বলে না। এইভাবে আরো 12 বছর হয়ে গেল। দীর্ঘ 24 বছর খেদমত করার পরেও ওই পীর সাহেব মুরিদের সাথে কোনো কথা বলে না। মুরিদ এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, তার মাথার চুল পেকে গেছে, চোখের বুরু সাদা হয়ে গেছে, তিনি আগের মতো আর হাঁটতে চলতে পারেন না। মুরিদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, কারণ সে এসেছিল বাদশা হতে। বাদশা হওয়া তো দূরের কথা, তার পীর তার সাথে কথাই বলে না। কিন্তু মুরিদ দিনরাত তো 24 ঘন্টা, তবু তিনি নির্লসভাবে খেদমত করতে থাকেন। এইভাবে আরো 12 বছর চলে গেল। 3 বারো 36 বছর খেদমত করলেন। এই 36 বছরের মধ্যে ওই পীর সাহেব ওই মুরিদের সাথে একটি কথাও বললেন না। মুরিদের এখন বাদশা হওয়ার চিন্তা আর নেই। তিনি কবরে কি নিয়ে যাবেন সেই চিন্তায়, সেই ভাবনায় তিনি অজর নয়নে সর্বক্ষণে কাঁদতে থাকেন আর বলেন, হে খোদা, কিতাবে দেখলাম কি আর আমার ভাগ্যে হলো কি? এইভাবে তিনি একদিন অজর নয়নে কাঁদতে লাগলেন। আর তখনই তার পীর সাহেব তার কাছে এসে বললেন, বাবা, আপনি কেন কাঁদেন? আপনার কি হয়েছে? দীর্ঘ 36 বছর পর আপন পীর তার সাথে কথা বললেন। এই কথা ভেবে মুরিদ আরো বেশি বেশি কাঁদতে লাগলেন। তখন পীর সাহেব বললেন, বাবা, আজকে আপনাকে বিদায় দেওয়া হলো। তখন পীর সাহেব তার পকেট থেকে এক মুষ্টি তরমুজের বীজ ওই মুরিদের হাতে দিয়ে বললেন, বাবা, আপনি দীর্ঘ 36টি বছর
আমার দরবারে খেয়ে না খেয়ে কত কষ্ট করে খেদমত করলেন, আপনাকে আমি কি দেব? আপনাকে এক মুষ্টি তরমুজের বীজ দিলাম, এটা নিয়ে আপনি চলে যান। তখন মুরিদ কাতর সুরে জিজ্ঞেস করলেন, হুজুর, আমি তরমুজের বীজ দিয়ে কি করব? আমার তো বাড়িঘর জায়গা জমি কিছুই নাই। তখন পীর সাহেব বললেন, বাবা, আপনি এই নদীর পাড় দিয়ে হাঁটবেন, দেখবেন নদীর পাড়ে বিশাল চর, যেই চরের কোনো মালিকানা নাই। সেখানে আপনি বীজগুলো বপন করবেন। সেই বীজ থেকে যেই তরমুজ গাছ হয়ে তরমুজ হবে, সেই তরমুজ আপনি খাবেন আর বাজারে বিক্রি করে আটা কিনে রুটি বানিয়ে খাবেন আর সর্বসময় আল্লাহর জিকির করবেন। যেই দিন এই তরমুজও শেষ হবে, সেই দিন আপনিও শেষ। মুরিদ কি আর করবে? মনের দুঃখে, মনের কষ্টে তরমুজের বীজ নিয়ে তিনি নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পর দেখলেন নদীর বিশাল চর। সেখানে সেই তরমুজের বীজগুলো তিনি বপন করলেন। দেখতে দেখতে কয়েকদিন পরেই তরমুজের বীজ থেকে চারা বের হয়ে গাছে তরমুজ ধরল। মুরিদ সেই তরমুজ খায় আর বাজারে বিক্রি করে আটা কিনে রুটি বানিয়ে খায় আর আল্লাহর কাছে কাঁদে, কারণ কবরে সে কি নিয়ে যাবে সেই চিন্তায় তিনি এখন পেরেশান। এইভাবে কিছুদিন চলে গেল। একদিন ওই রাজ্যের বাদশাহ তার মন্ত্রীকে বললেন, মন্ত্রী, আমি এমন কোনো কাজ নাই যা আমি করি নাই, কিন্তু আমি কোনোদিন চুরি করি নাই। আমার বড় ইচ্ছে আমি কিছু একটা চুরি করিব। তখন মন্ত্রী বললেন, হুজুর, আমাকে 3টা দিন সময় দিন, আমি দেখে আসি কোথায় চুরি করলে আপনার জন্য নিরাপদ হবে, কারণ ধরা পড়লে আপনার ইজ্জত আর থাকবে না। তখন মন্ত্রী ঘুরতে ঘুরতে সেই মুরিদের তরমুজ খেতে আসলেন। দেখলেন বড় বড় তরমুজ, কিন্তু ক্ষেতের মালিক সে একজন বৃদ্ধ, সে ভালো করে চোখে দেখে না। এখানে চুরি করলে ধরা পড়ার কোনো সম্ভাবনাই নাই। এই খবর তিনি বাদশাকে দিলেন। বাদশার সম্মতিতে রাতের বেলা বাদশাহ ও মন্ত্রী চুরি করার জন্য সেই মুরিদের তরমুজ খেতে আসলেন। সম্মানিত ভাই ও ভগ্নীগণ, সক্ষম হওয়ার জন্য তার ঘর বাড়ি বিক্রি করে 36 বছর পর্যন্ত একজন কামেল পীরের দরবারে খেদমত করেছিলেন। বিনিময়ে সেই পীর সাহেব তাকে দিয়েছিলেন একটি তরমুজের ক্ষেত। আর এই তরমুজের ক্ষেতের মধ্যে রয়েছে এই ঘটনার মূল রহস্য। এই ভিডিওটি অনেক লম্বা হওয়ায় 2টি পার্ট করা হয়েছে। এটা দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের অংশটুকু আগের ভিডিওতে দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান, তাহলে এই ভিডিওর শেষে স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন। সেখানে টাচ করলেই সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে বা স্ক্রিনে তার লিঙ্ক দেওয়া থাকবে। ঘটনাটি মধ্য অংশ থেকে বলা হইতেছে। ঘটনাটি এরকম যে, একদিন ওই রাজ্যের বাদশাহ তার মন্ত্রীকে বলতেছেন, মন্ত্রী, আমি এমন কোনো কাজ নাই যা আমি কখনো করি নাই, কিন্তু আমি কোনোদিন চুরি করি নাই। আমার বড় ইচ্ছে আমি কিছু একটা চুরি করিব। তখন তার মন্ত্রী বললেন, হুজুর, আমাকে 3টা দিন সময় দিন, আমি দেখে আসি কোথায় চুরি করলে আপনার জন্য নিরাপদ হবে, কারণ ধরা পড়লে তো আপনার ইজ্জত আর থাকবে না। তখন মন্ত্রী ঘুরতে ঘুরতে সেই মুরিদের তরমুজ খেতে আসলেন। দেখলেন বড় বড় তরমুজ, কিন্তু ক্ষেতের মালিক সে একজন বৃদ্ধ, সে ভালো করে চোখে দেখে না। এখানে চুরি করলে ধরা পড়ার কোনো সম্ভাবনাই নেই। এই খবর তিনি বাদশাকে দিলেন। বাদশার সম্মতিতে রাতের বেলা বাদশা ও মন্ত্রী চুরি করার জন্য সেই বৃদ্ধ মুরিদের তরমুজ খেতে আসলেন। তখন সেই বৃদ্ধ মুরিদ ঘুমন্ত অবস্থায় ছিলেন। আর তখন তার পীর সাহেব তার কানে কানে বলতেছেন, বাবা, উঠো, দেখো তোমার 36 বছরের কষ্টের ফসল কে যেন নিয়ে যায়, তুমি উঠো, তাদেরকে প্রতিহত করো।
এদিকে বাদশাহ একটি তরমুজ ছিঁড়ে মন্ত্রীর হাতে দিলেন। আরেকটি তরমুজ ছেঁড়ার জন্য যখন বাদশাহ নিচু হলেন, আর তখনই সেই বৃদ্ধ মুরিদ একটি লাঠি দিয়ে বাদশার মাথায় প্রচণ্ডভাবে আঘাত করলেন। লাঠির আঘাতে বাদশার মাথা ফেটে দুই ভাগ হয়ে বাদশাহ সেখানেই মারা গেল। মন্ত্রী বললেন, হে বৃদ্ধ, এ তুমি কি করলে? তুমি এই দেশের বাদশাকে মেরে ফেললে। তুমি কি অন্যায় না করলে? তখন মুরিদ বললেন, সে কেন বাদশাহ হবে? আর যদি বাদশাহী হয় তাহলে চুরি করতে কেন আসবে? মন্ত্রী লক্ষ্য করলেন সেই বৃদ্ধ, তার মতিগতি মোটেও ভালো নয়। সে উত্তেজিত অবস্থায় রয়েছে, সে তাকেও মারতে পারে। তখন মন্ত্রী নরম সুরে বললেন, হে বৃদ্ধ, যা হবার তা তো হয়েই গেছে। তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমাকে আমি বাদশাহ বানাতে পারি। নচেত এই খবর যদি রাজদরবারে কেউ জানে তাহলে তোমাকেও মেরে ফেলবে, সেই সাথে আমাকেও মেরে ফেলবে। তাই তুমি বাদশার এই পোশাকগুলো পরে নাও আর আমার সাথে রাজদরবারে চলো। মুরিদ তাই করলেন। তিনি ওই বাদশার পোশাকগুলো পরে মন্ত্রীর সাথে রাজদরবারে গেলেন। মন্ত্রী সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন যে বাদশার কঠিন বিমার হয়েছে, সে কারো সাথে দেখা করতে পারবে না এবং তার সাথে কেউ দেখা করতে পারবে না, এমনকি স্বয়ং রানীও। তখন মন্ত্রী রানীকে বললেন, মা, আপনি রাজ্য পরিচালনা করেন আর আমি বাদশার সেবা যত্ন করি। কথা মতো সেই বৃদ্ধ মুরিদের সেবা যত্ন মন্ত্রী করতে লাগলেন। সময় মতো রাজকীয় খাবার খাওয়ান, প্রতিদিন গোলাপ পানি দিয়ে তাকে গোসল করান। এইভাবে দীর্ঘ 1 বৎসর ওই বৃদ্ধ মুরিদের সেবা যত্ন করতে লাগলেন। এই 1 বৎসরের মধ্যে আল্লাহর অশেষ দয়ায় ওই বৃদ্ধ মুরিদের গায়ে আগের মতো শক্তি ফিরে এসেছে। তার সাদা চুল কালো হয়ে গেছে, সৌন্দর্য নুরানির চেহারা আল্লাহ পাক তাকে দান করেছেন। এরপর রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন বাদশাহ এখন সুস্থ হয়েছে। আর রানীকে বললেন, মা, আপনাদের 1 বৎসর দেখা সাক্ষাৎ নাই, তাই আপনাদের আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে। তখন কাজী এনে তাদের বিবাহ পড়ালেন। বিবাহর পর যখন তার স্বামীকে দেখল তখন তিনি চিৎকার মেরে মন্ত্রীকে ডেকে বললেন, হে মন্ত্রী, তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছ? এ তো আমার আগের স্বামী নয়, আমার স্বামী কোথায়? তখন মন্ত্রী ক্ষমা চেয়ে রানীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। রানীও ভাবলেন যা হবার তা তো হয়েই গেছে। রানী সবকিছু মেনে নিয়ে ওই মুরিদকে বাদশার সিংহাসনে বসালেন এবং তাকে ওই রাজ্যের বাদশাহ বানালেন। ওই মুরিদ বাদশাহ হওয়ার পর তিনার কাছে যখন বিচার নিয়ে কেউ আসে তিনি সমস্ত বিচার করেন উলটপালট। কেউ যদি চোরকে ধরে নিয়ে আসে তাহলে সেই চোরকে ছেড়ে দিয়ে সেই বাদীকে জেলখানায় বন্দি করে। এইভাবে তিনি বিচার আচার করতে শুরু করলেন। সমস্ত রাজ্যের মধ্যে তোলপাড়। এখন আর কেউ রাজদরবারে বিচার নিয়ে আসে না। তখন মন্ত্রী মনে মনে বলেন, এ আমি কি ভুল করলাম? একজন তরমুজওয়ালাকে বাদশাহ বানিয়ে এখন রাজ্যের মধ্যে বিচার আচার নাই। তখন মন্ত্রী মনের দুঃখে একটি নদীর পাড় দিয়ে হাঁটতেছিলেন। তিনি হঠাৎ করে লক্ষ্য করেন যে নদীর স্রোতে খুব সুন্দর একটি ফুল ভেসে যাচ্ছে। মন্ত্রী গিয়ে সেই ফুলটাকে ধরলেন। এত সুন্দর একটি ফুল যা মন্ত্রী এর আগে কোনোদিন দেখে নাই। তিনি চিন্তা করলেন এই ফুলটা নিয়ে তিনি ওই বাদশাকে দিবেন, যাতে মন্ত্রীর উপর বাদশাহ কিছুটা সন্তুষ্ট হয়। ফুলটা নিয়ে তিনি বাদশাকে দেওয়া মাত্রই ওই বাদশাহ বললেন, হে মন্ত্রী, কালকে দিনের মধ্যে এরকম 5টা ফুল তুমি আমাকে দিবে। যদি দিতে না পারো তাহলে তোমার গদ্দার নেওয়া হবে, আর যদি দিতে পারো তাহলে তোমাকে এই বাদশাহী দিয়ে দেওয়া হবে। মন্ত্রীর মাথায় যেন আসমান ভেঙে পড়ল, কারণ এই ফুল তিনি কোথায় পাবেন? এরকম ফুল তো তিনি তার জীবনে প্রথম দেখলেন। তারপরেও তিনি বাদশার হুকুম মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে তিনি বাড়িতে গেলেন। বাড়িতে তার একটি মেয়ে ছিল। তার মেয়ে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কাঁদেন কেন? তখন তার মেয়েকে সমস্ত ঘটনা খুলে বললেন। তার মেয়ে তাকে বললেন, বাবা, আপনি সেই নদীর পাড়ে যান,
দেখেন, আল্লাহ চাইলে আপনি 5টি ফুল পেতে পারেন। মেয়ের কথা মতো সেই মন্ত্রী নদীর পার দিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ করে দেখলেন একটি ফুল ভেসে আসতেছে। মন্ত্রী সেই ফুলটাকে ধরলেন। আবার কিছু দূর যাওয়ার পর আরো একটি ফুল তিনি পেলেন। এরপর আরো কিছু দূর যাওয়ার পর আরো একটি ফুল পেলেন। এইভাবে পেতে পেতে তিনি 5টি ফুল পেয়ে গেলেন। 5টি ফুল পাওয়ার পর তিনি তো মহা খুশি, কারণ এই ফুলগুলো বাদশাকে দিলেই তিনি এই রাজ্যের বাদশা হতে পারবেন। এরপর মন্ত্রী আবার মনে মনে চিন্তা করলেন, যদি বাদশাকে ফুলগুলো দেই, তখন যদি বাদশা প্রশ্ন করে, এই ফুলগুলো তুমি কোথায় পেলে, এই ফুলের গাছগুলো কোথায় রয়েছে? তখন মন্ত্রী আবার নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি বহুদূর যাওয়ার পর দেখলেন নদীর পাড়ে একটি বিশাল গাছ, আর সেই গাছের ডালের সাথে একটা লোক উপরের দিকে পা বেঁধে নিচের দিকে মাথা দিয়ে আল্লাহর জিকির করিতেছে। জিকির করতে করতে সেই লোকটার কালবের পর্দা ফেটে এক ফোঁটা রক্ত ওই মুখ বেয়ে নাক বেয়ে যখন পানিতে পড়ছে, পানিতে পড়ার সাথে সাথে সেই রক্ত ফোঁটা অলৌকিকভাবে একটি ফুল হয়ে পানিতে ভেসে যাচ্ছে। মন্ত্রী এমন দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, যে আবার কেমন ব্যক্তি, তিনি এইভাবে আল্লাহর জিকির করিতেছে। মন্ত্রী আরেকটু কাছে গেলেন। কাছে গিয়ে তিনি তো আরো আশ্চর্য হয়ে গেলেন, কারণ এ তো বাদশার মতো দেখা যায়। সেই রকম চোখ, সেই রকম চেহারা, সেই রকম পোশাক, হুবহু বাদশারই মতো। মন্ত্রী দৌড়াইয়া রাজদরবারে আসলেন। এসে দেখে বাদশা সিংহাসনে বসা। মন্ত্রী সেই ফুল 5টি বাদশার হাতে দিলেন। ফুল হাতে নিয়ে বাদশা কান্না শুরু করে দিলেন। অনেকক্ষণ কেঁদে মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে মন্ত্রী, তুমি এই ফুল কোথায় পেলে? তখন মন্ত্রী সমস্ত ঘটনা খুলে বললেন, যে একজন লোক গাছের ডালের সাথে তার উপর দিকে পা বেঁধে নিচের দিকে মাথা দিয়ে আল্লাহর জিকির করিতেছে। জিকির করতে করতে তার কালবের পর্দা ফেটে এক ফোঁটা রক্ত পানিতে পড়ছে, আর পানিতে পড়ার সাথে সাথে অলৌকিকভাবে একটি ফুল হয়ে পানিতে ভেসে যাচ্ছে। আর এই ফুল 5টি হলো সেই ফুল। তখন মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, তুমি কি সেই লোকটাকে দেখেছো? তখন মন্ত্রী বললেন, হুজুর, আমার বলতে বড়ই ভয় হয়। আমি সেই লোকটাকে দেখেছি। লোকটা দেখতে ঠিক আপনারই মতোই। আমার মনে হলো ওই লোকটি আপনি নিজেই। তখন বাদশা কেঁদে দিয়ে বললেন, বাবা, আমি বাদশা হওয়ার জন্য আমার পীরের দরবারে ঘরবাড়ি বিক্রি করে 36 বছর পর্যন্ত খেদমত করেছিলাম। এই 36 বছরের মধ্যে আমার পীর আমার সাথে একটি কথাও বলে নাই। 36 বছর পর আমাকে এক মুষ্টি তরমুজের বীজ দিয়ে দরবার থেকে বিদায় করেছেন। বাবা, সেই তরমুজ ক্ষেত থেকে আমার পীর তোমার মাধ্যমে এই রাজদরবারে নিয়ে আসলেন। এরপরে আমাকে এই রাজ্যের বাদশা বানালেন। আমি আমার পীরের দরবারে বাদশা হতে চেয়েছিলাম। আমার পীর আমাকে বাদশাহী দিয়েছেন। আমার বাবা, আর বাদশাহী দরকার নাই। এই বাদশাহী আমি তোমাকে দিয়ে গেলাম। তখন মন্ত্রীও কাঁদে, বাদশাও কাঁদে। তখন মন্ত্রী বলে, হুজুর, আমারও বাদশাহী দরকার নাই। আপনি দয়া করে আপনার কদমে আমাকে কবুল করে নেন, আপনার মুরিদ করে নেন। তখন ওই মন্ত্রীকে মুরিদ করে তাওয়াজ্জু ইত্তেহাদির দ্বারা তার কালবকে জিন্দা করে মুহূর্তের মধ্যেই তাকে অলির দরজায় পৌঁছে দিলেন, আর তাকে বাদশাহী দিয়ে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন। এই ঘটনাটি বিশ্বলি শাহ সুফি ফরিদপুরি কুদ্দেসা সিররাহুল আজিজ সাহেব হুজুর তার পবিত্র জবানে বয়ান করেছেন। সেখান থেকেই শুনে এই ঘটনাটি আমি আপনাদের মাঝে বর্ণনা করলাম। আর কি বুঝতে পারলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি